শুনেছে বর বিয়ের পরে 5,000 কোটি টাকার প্রপার্টি পেয়ে যাবে। শহরের সব থেকে বড় কোটিপতির মেয়ে বলে কথা। মনে হয় উনি অনেক সুন্দরী। আরে বড়ও জানে না উনি কেমন দেখতে। সবাই মিস রিয়াকে ওয়েলকাম করো। ম্যাডাম আপনি কে? আমি তোমার হবু স্ত্রী। মিস্টার রাকিব, আপনি কি এই সুন্দর কন্যাকে নিজের বউ হিসেবে মানতে রাজি? হ্যাঁ আমি রাজি আছি। আমার জায়গায় আপনি আংটিটা পরে নেন, ব্যাপারটা তো একই। আমার কিছু কাজ আছে, তুমি শুয়ে পড়ো। আজকে তো আমাদের প্রথম ফুলসজ্জা, এর থেকে ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? ছাড়ো আমাকে, আমার পেট। ক্ষমা করো, আমি একটু বেশি জোরে ধরে ফেলছিলাম। এই ভাবি তাই না? ফ্লাইট লেট হয়ে গেছিল, এজন্য তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি। তোমাদের বিয়ের জন্য আমার ছোট উপহার। ধন্যবাদ। আমাকে ক্ষমা করো ভাবি, আমি তোমাকে কালকে আরেকটা নতুন এনে দিব। রাকিব, তোমার ছোটবেলার ফেভারিট খাবার আমি বানিয়ে এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আমি এক টুকরা খেয়ে দেখি। রিয়া একটা একটা করে সবগুলোই খেয়ে নেয়। সরি, আমার প্রচুর খিদা লাগছিল। ভাবি, আপনাদের বিয়ের নেকলেসটা তো অনেক সুন্দর, আমি কি একটু দেখতে পারি? এটা কি করলে তুমি? আমার আংটি কোথায় গেল? এখানে তো অনেকগুলো পোকাও আছে। রাকিব কোথায় তুমি? ভাবি দেখো পানিতে পড়ে গেছে। তুমি সামান্য একটা আংটির জন্য আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। এটা কোনো সাধারণ জিনিস না, এটা আমাদের বিয়ের স্মৃতি। আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো, তুমি তোমার এই সিদ্ধান্তের জন্য পরে আফসোস করবা। দাদাজি, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মা। আঙ্কেলের 80তম জন্মদিন, কিন্তু ওনার বৌমা এবারও আসলো না। ওই মুডকি না আসলেই ভালো, ওকে তো দেখলে আমার মুড খারাপ হয়ে যায়।